প্রধানমন্ত্রী পর্যন্ত আমি বলতে চাই, না আমরা কি বাংলাদেশের বাসিন্দা না? আমরা কি, আমাদের কি দাবি থাকতে পারে না? আমাদের দাবি কি কোনোদিন পূরণ হবে না? আমরা জানতে চাই, আমাদের গাইবান্ধা জেলার বাসিন্দারা আপনার কাছে জানতে চায়। আসসালামু আলাইকুম। আমি সাগারা থানার গাইবান্ধা জেলার ভরতখালী ইউনিয়নের একজন বাসিন্দা। আমার দাবি, আমার এলাকার জনগণের দাবি, সাগারটা থেকে অর্থাৎ ফুলঝুরি থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত আমরা দ্বিতীয় সেতু চাই। এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বহুতবার এই নিয়ে লেখালেখি হয়েছে, বহুতবার পেপার পত্রিকা থেকে, সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে জনগণের বিভিন্ন মিছিল মিটিংও হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে কোনো প্রকার কোনো সুরাহা পাইনি। আমি জানাতে চাই, সর্বপ্রথম আমাদের এমপি মহোদয় মোহাম্মদ ওয়ারেস আলী, ওনাকে আমি জানাতে চাই যে আমরা 17 বছর নির্যাতিত এই এলাকার বাসিন্দা। সাথে সাথেই আমাদের উত্তরবঙ্গের রংপুর বিভাগের 7টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত। 7টি জেলার মানুষের একটাই দাবি যে আমরা ফুলচুরি থেকে বাহাদুরাবাদ ঘাট সেতু চাই। আজও পর্যন্ত কেউই, কোনো প্রশাসন, সরকারের কোনো লোক, কেউ আজ পর্যন্ত এই বিষয় নিয়ে মাথা নাড়া দেয়নি। আমরা জোর দাবি জানাই যে আমাদের এটার বাস্তবায়ন কিভাবে করা যায়, কিভাবে করবেন, আমরা আপনার কাছে দাবি জানাই। সেই সাথে বলতে চাই, জামাতে ইসলামের প্রধান ডাক্তার শফিকুর রহমান, আপনাকে আমি সালাম জানাই। আমরা আপনাকেও যথেষ্ট ভালোবাসি এবং আমাদের সাগাটা ফুলচুরি সহ উত্তরবঙ্গের 7টি জেলার বাসিন্দা সবাই আপনাকে অনেক শ্রদ্ধা করি। আমি 7টি জেলার মানুষের পক্ষ থেকে জানাতে চাই যে আমাদের এই নদীর ব্রিজটার জন্য যে দাবি করা হয়েছে, গত 17 বছর ধরেই এই দাবি করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের এই দাবির সাড়া দেয় না। আমরা কি বাংলাদেশের বাসিন্দা না? আমরা কি, আমাদের কি দাবি থাকতে পারে না? আমাদের দাবি কি কোনোদিন পূরণ হবে না? আমরা জানতে চাই, আমাদের গাইবান্ধা জেলার বাসিন্দারা আপনার কাছে জানতে চায়। এবং সেই সাথে প্রধানমন্ত্রী পর্যন্ত আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী উনি নিজেও জানেন যে আমাদের সাগাটা ফুলচুরির দারিদ্রতা। একসময় তিস্তামুখ ঘাট ফুলচুরি ছিল, যে রানিং তিস্তামুখ ঘাট ফুলচুরি থাকা সেই ঘাট এখান থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়া হয়। আমরা তখনও কোনো প্রতিবাদ করতে পারিনি। আর এই ফুলচুরি ঘাট যখন এখান থেকে সরিয়ে নেওয়া হয়, তারপর থেকেই এলাকায় নাইমা আসে দুর্দশা, দুর্ভিক্ষ। এই এলাকার বাসিন্দারা ভালো কোনো কর্ম, ভালো কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাট খুব ভালো একটা কিছু নেই, নদী ভাঙ্গা মানুষ অনেকেই। তা আমরা তো অন্য সময় অন্য কোনো দাবি করি না, কোনো দাবি আমাদের নাই, শুধু একটাই দাবি, আমরা ফুলচুরি থেকে বাহাদুরাবাদ ঘাট আমরা সেতু চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি যে আমাদের এই ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে কিনা, তবে যে কোনো মাধ্যমে আমি আপনার কাছে জানাতে চাই যে যদি এই সংবাদ বা এই খবর আপনি পান, অবশ্যই আমাদের দিকে সুদৃষ্টি দিবেন। আমি আশা করছি আপনারা, আমাদের এমপি মহোদয় মোহাম্মদ ওয়ারেস আলী, আপনাকে বলছি, আপনি অবশ্যই আপনার সহ জামাতের আমির মোহাম্মদ শফিকুর রহমান, ওনার সাথে এবং প্রধানমন্ত্রীর সাথে 3 জন মিলে, সবাই মিলে আমরা সবারই কি বলা যায়, জনগণ, আমরা জনগণ, আপনাদের 3 জনের সবার, আপনাদের সুদৃষ্টি আমরা কামনা করি। আপনারা অবশ্যই আমাদের এই সাগাটা ফুলচুরির এই চর এলাকার মানুষের দিকে দেখবেন, আর 7টি জেলার মানুষের দুর্ভিক্ষর দিকে চিন্তা করবেন। যখন এই রংপুর থেকে ঢাকা যেতে যাইতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা, আর আমরা যদি এই সেতু হয়ে গেলে কম 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা সময় বেঁচে যাবে, আর ভাড়া অনেকের বেঁচে যাবে। আর দ্বিতীয়ত, যমুনা সেতু যে আছে, যমুনা সেতুতে যত প্রকার ভিড় হয়, যে যানজটের সৃষ্টি হয় বিভিন্ন সময়, সেই যানজটের সৃষ্টির থেকে
আমরা রেহাই পাবো। একদিকে বাঁচবে যমুনা সেতুর চাপ, ওই রোডের সিরাজগঞ্জ রোডের, টাঙ্গাইল রোডের যে চাপ হয়, যানজট হয়, আমরা সেই যানজট থেকে মুক্তি পাবো। আর দ্বিতীয়ত আমরা আমরা কি পাবো? আমরা পাবো সময়, এবং খুব তাড়াতাড়ি দ্রুত আমরা ঢাকা পৌঁছাতে পারবো। ঢাকা থেকে গাইবান্ধা, রংপুর বিভাগের যখন যাতায়াতের সুবিধা হবে, আর যাতায়াতের সুবিধা হলেই গাইবান্ধা থেকে রংপুর বিভাগের যে কয়টি জেলা আছে, সবকটি জেলার আমি আশা করি উন্নয়ন অবশ্যই হবে। আমরা পারি না উন্নয়ন করতে, যে আসলে সেতুটা সবার দাবি, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ভেবে দেখবেন। আমি আবারও একই কথা বারবার বলতে হয় যে আমরা সেই ছোটবেলা দেখছি যে যখন ফুলচুরিতে ঘাট ছিল, তখন এলাকার উন্নয়ন কত আনন্দের মধ্যে প্রতিটা ফ্যামিলি জীবনযাপন করছে। যদিও সে সময় দেশে আরো দারিদ্রতা ছিল, তবুও সেই দারিদ্রের ভিতরেও আমরা বুঝতে পারি নাই সে সময় যে এত দারিদ্রতা দেশে ছিল। আমরা গাইবান্ধা জেলার মানুষ অনেক শান্তিতে ছিলাম, সুখে ছিলাম। কিন্তু যখনই দেখা যায় সম্ভবত 2000 সালে যখন এই সেতু মানে ঘাট, তিস্তামুখ ঘাট সরিয়ে নেওয়া হয়, তিস্তামুখ ঘাট সরিয়ে নেওয়ার পর থেকে উল্লাবাজার ভরতখালী রেল স্টেশন, ফুলছড়ি ঘাট, বনারপাড়া রেল স্টেশন, মানে এই এলাকা থেকে শুরু করে গাইবান্ধা শহর পর্যন্ত পুরো এলাকার মানুষ যাতায়াতের ব্যবস্থা ভেঙে পড়ার কারণে কোনো উন্নয়ন হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান কেউ ভালোভাবে করতে পারতেছে না। আমরা আশা করি আপনারা আমাদের এই দাবিটি দেখবেন। আমাদের একটা কথা যে এতবার এত লেখালেখি, এত ভিডিও, এত সাংবাদিক, এত কিছু লেখালেখির পরেও, এত কিছু করার পরেও আমরা কেন এটা সুরাহা পাই না? আমরা কি আপনাদের কাছে জনগণ হিসেবে দাবি করতে পারি না? আমাদের কি দাবি নাই নৈতিক? আপনাদের কি আমাদের প্রতি কোনো আস্থা বা ভালোবাসা নেই? যে 7টি জেলার মানুষ একটাই দাবি করে, অথচ আপনারা সেই বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য মানে কিছু বলতেছেন না, বলেন না কেন? আমরা কি দাবি করতে পারি না? আমি আশা করি এই গাইবান্ধা জেলার পক্ষ থেকে এবং সাথে সাথে আরো 6টি জেলার পক্ষ থেকে আমি এই বার্তাটি আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই আমাদের এই দাবিটি খতিয়ে দেখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে গাইবান্ধা জেলা সহ উত্তরবঙ্গের যে কয়টি জেলা আছে সকল ভাইদের কাছে বলতে চাই, আপনারা এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন, যেন এমন ভাবে ছড়িয়ে দিবেন যেন প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত যত এমপি মন্ত্রী আছে সবার কাছে যেন এই ভিডিওটি পৌঁছায়। তাহলেই হয়তো আমাদের দাবিটি একসময় পূরণ হতে পারে। তা আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আমি দেখতে চাই যে গাইবান্ধার বাসিন্দার জন্য আমরা যত পরিশ্রম করতেছি, যারা সাংবাদিক ভাইরা, তারা যে পরিশ্রম করতেছেন তার ফল কতটুকু হয়। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানাবেন। যত কমেন্ট করবেন তত ভিডিওটি তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। ধন্যবাদ, ভালো থাকবেন।